কোল্ড মিলিং মেশিন। এর মাধ্যমে রাস্তার ১৩ ইঞ্চি গভীরে সড়কের পিচ ও ইটপাথর সমানভাবে কাটা হয়ে যায়। আর কোল্ড রিসাইক্লিং প্ল্যান্টে সেই ইটপাথর ঘন্টায় ১২০ টন পুনঃপ্রক্রিয়া করে আবার ব্যবহার হচ্ছে সেই রাস্তায়। প্রায় ২৯ কোটি টাকায় ইতালি এবং দক্ষিণ কোরিয়া থেকে দুটি আধুনিক যন্ত্র কিনেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কোল্ড রিসাইক্লিং প্ল্যান্টটি বসানো হয়েছে রাজধানীর ধলপুরে। সম্প্রতি মেশিন দুটি দিয়ে পলাশীর জহির রাহের রোডে সফলভাবে সংস্কার কাজ করা হয়েছে। লেয়ারটাকে আমরা কেটে সেটাকে রিসাইকেল করে আবার সেটাকে রিইউজ করি। সেখানে প্রায় আমাদের 40% আমরা রিইউজ করতে সক্ষম হয়েছি। একটা রাস্তায় যেখানে আপনার ১ কোটি টাকার মতো আপনার আগের প্রযুক্তিতে ব্যয় হতো, সেটা অ্যাবাউট আপনার 40% আমাদের কমে গেছে। বর্তমানে পুরান সড়ক সংস্কার মানে আগের রাস্তার উপরই আবার কার্পেটিং। ফলে পুরুত্ব বেড়ে সড়কের উচ্চতাও বেশি হয়ে যায়। এতে করে একটু বৃষ্টি হলেই সড়কের পানি ঢুকে যায় বাসাবাড়িতে, যা এই পদ্ধতিতে রোধ করা সম্ভব হবে। একটা হলো আমাদের রাস্তার হাইট আর উঁচু হবে না। ২ নম্বর হলো আমাদের এই যে আমরা 40% রিইউজ করা রয়েছে, যে আমাদের দেশীয় সম্পদগুলি আমাদের রিইউজ করার একটা সুযোগ এবং সাশ্রয়ের বিষয়টা চলে আসে। এটা কার্বন ইমিশন অনেক কম, 80% কম আপনার এখন কনভেনশনাল যে মেথডে করা হয়। এখন থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার যে সমস্ত রাস্তাঘাট মেরামত হবে, সেটা এই পদ্ধতিতে আমরা করব। উন্নত দেশগুলোর পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতেও এই প্রযুক্তিতে রাস্তা সংস্কার হলেও রাজধানী ঢাকার রাস্তার যে কাঠামো, তাতে সফলভাবে কার্যক্রম চালানোটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ডিএসসিসি কর্মকর্তারা। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।